এবার কোরআন তার পরিচয় নিজেই দিবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার পরিচয় নিজেই দিবে। কোরআন নিজেই তার জবাব দিতে পারে। কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই উচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি এই প্রশ্ন করে, কোরআনে কারীম নিজেই নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শুনো। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতি মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত হলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে আমি এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, জবাব কোরআন নিজেই দেয়, ওয়ামিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতে জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের অনেক নাম আছে। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি তো আসছিলা, প্রথম কোন মাসে নাজিল হয়েছো। কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, প্রথম কোন মাসে নাজিল হয়েছো, ওটা কি দিন ছিল না রাত ছিল। কোরআন তার জবাবে বলে, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছো তুমি, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম নিজে তার জবাবে বলে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সব হলো অন্ধকার। এই অন্ধকার থেকে মানুষকে টেনে বের করে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে ফায়দাটা কি হবে, মূল ফায়দাটা বুঝায় দাও, আসল কাজটা বুঝায় দাও। কোরআন তার জবাব, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কোরআনকে যদি মেনে চলো, এ কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনে সব ক্ষেত্রে যদি মানো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না?
কোরআনের আইন যদি মেনে চলো, সমাজে ও রাষ্ট্রে চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান এগুলোর কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সব কিছুর গ্যারান্টি দেওয়া, সবগুলো পেয়ে যাবেন। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মারলে পরে এসব ফায়দা হবে, তাহলে জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমাকে তো রাজনীতি করার লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, আমি তো জঙ্গলের পশু না, আমরা তো মানুষ। আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, অনেক নিয়মমালা আছে। তোমার ভিতরে ওগুলো কি আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, এহকালে যা কিছু দরকার, পরকালে যা কিছু দরকার, সব কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার মধ্যে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে। এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারিমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে আমি এটাকে দর্শনের কিতাব বলবো না, রাজনীতি আছে বলে এটাকে আমি কোনো রাজনীতির কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনে যা কিছু সমস্ত নীতিমালা, নীতি গ্রন্থের নাম হচ্ছে কোরআন। এখানে হচ্ছে সমস্ত, এটা গ্রহণ করতে পারলে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম তার নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা পশু পাখিও আরামে থাকবে। যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না।